হ্যালো সকলকে, আমার নাম পারমিতা। আর আমার এটা ইউটিউবে মনে হয় প্রথম খেটে বানানো ব্লগ। কেননা ইউটিউবে আমি কিছু করতে পারি না, এডিটও করতে পারতাম না, এবারে ভয়েস ওভারও দিতে পারতাম না। তারপরে আমি এই এডিটস বলে একটা কিছু অ্যাপ্লিকেশনস হয়, সেখান থেকে ভয়েস ওভার দিতে শিখেছি। তো এটা আমার ফার্স্ট ট্রাই, আমি জানি না কেমন হবে। তো তোমরা এখন যেটা দেখছো এটা আমার বাড়ির কালী পুজো, মানে আমার মায়ের সাইডের বাড়ির কালী পুজো, মায়ের বাপের বাড়ির কালী পুজো। তো যতদিন আমরা সবাই ছোট ছিলাম এখানে আমরা বোনেরা সবাই প্রত্যেকবার আসতাম। এখন কমতে কমতে আমি আর আমার ছোটো বোনে দাঁড়িয়েছি। তো আমার ছোটো বোন এবার অফিস থেকে ছুটি পাইনি, তো আসতে পারিনি। তাছাড়া এখানে আমাদের প্রত্যেক মানে জমি জায়গা বাড়ি সবই আছে। এখানে আমাদের 2 দিদা থাকে। আর কালী পুজোটা প্রত্যেক বছর হয়, তো আমার মামা এখানে পুজো করে। এবছর আমাদের পুজোটা একটু বেশি স্পেশাল ছিল, কেননা আমি 2023-এ আমার মিসক্যারেজের পরে আমি এই কালী ঠাকুরের কাছে চেয়েছিলাম যে পুটি যদি মানে তখন আমার পুটি তো আসবে এটা জানতাম না, আমার যদি বেবি আমি কনসিভ করে নিই তাহলে আমি পুজোর সমস্ত ভোগ দেব। তো যাই হোক, তারপরে বছর ঘুরতে হয়নি, আমি ওই যজ্ঞের কলা খেয়েছিলাম এবং আমি কনসিভ করি। আর তার ফলস্বরূপ হচ্ছে গত বছর আমি অলরেডি তখন প্রেগনেন্ট ছিলাম, তার জন্য আমি যেতে পারিনি। এবছর আমার ডেলিভারির পরে পুটিকে নিয়েই আমি মায়ের পুজোতে গেছি, আর এবার ওরা ভোগ দিয়েছিলাম। তো তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে আমার বড় আমার জন্য প্রচুর বাজি এনে দিয়েছিল। তো সেই বাজিগুলো ওখানে সব বাচ্চারা, গ্রামের বাচ্চাদেরকে দিয়ে একসাথে আমরা মজা করে পোড়াচ্ছিলাম। আর কালী পুজোর দিনটা দারুণ গেছে। তার সাথে আর একটা অ্যাডিশনাল আছে হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে সেদিন আমার একটা ভূতের গল্প শুটিংও হয়েছে। তো সেটারও প্রিপারেশন হচ্ছিল ওখানে। তো সারাদিন উপোস করেছিলাম। আমাদের বাড়ির পুজো ক্লাবের পুজোর মতো তাড়াতাড়ি হয় না, মানে প্রায় আমাদের 36 ঘন্টার ওপর উপোস হয়ে যায়। কেননা হচ্ছে 12টায় আমাদের পুজো বসে এবং ভোর 4টেই শেষ হয়। তারপরে ভোর 4টের পরে লোকেজন খায়, তারপরে আমরা খেতে বসি। আর এই যে আমার বর আমাকে একটা জ্ঞান দিচ্ছিল, ঠিক আছে। এখানে অর্কদা হচ্ছে পুটির সমস্ত ছবি তোলে, ভিডিওস বানায়। অর্কদারও সেদিন অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে আমাদের কালী পুজো প্লাস পুটির ছবি তুলে দেওয়া, প্লাস আমার ভূতের গল্পে যে শুটিংটা হয়েছে ওটাও অর্কদাই করেছে। তো এখানে ছোটুদাকে তোমরা দেখতে পাচ্ছ, ছোটুদা এক এক করে বাজিগুলো এনে দিচ্ছে। আর এই সবাই বাচ্চাগুলো আমি সবাই মিলে একটা পোড়াচ্ছিলাম। এটা হচ্ছে সেলিব্রিটি কৌস্তব, ওরই চ্যানেলে আমার ভূতের গল্প যায়, যেটার নাম হচ্ছে কৌস্তবের আড্ডা আর কিউরিও ফাইট। তো যারা যারা ওখানে ভূতের গল্প শুনতে পছন্দ করো তারা ইউটিউবে অবশ্যই কিউরিও ফাইট আর কৌস্তবের আড্ডা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিও। আর বাজিগুলো এত সুন্দর আমার বর এনেছিল। আমি অ্যাকচুয়ালি আগে বোম ফাটাতাম, তো এই প্রথম আমি এরকম আতশবাজি ফাটিয়েছি, আমার খুব মজা লেগেছে। আর এই যে আমার শুটিংয়ের লুক তান্ত্রিক টাইপের, তন্ত্রের তও জানি না, কিন্তু লুক দিয়েছে একদম পুরো মাঞ্জা মেরে তান্ত্রিক। আর ওখান থেকে আমার বর পিছন থেকে কন্টিনিউয়াস আমাকে টোন করে যাচ্ছিলো, উল্টা পাল্টা বলছিল, যাতে আমি গল্পটা যে সিরিয়াসলি বলবো আমি সেটাই বলতে পারছিলাম না, আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। আর এই ভিডিওগুলো কিছু কিছু অর্ক দ্বারা করে দিয়েছিল আমাকে। তো সেটা র ফাইলটা এখন আমাকে পাঠায়নি, মানে কালী পুজোর ভিডিওটা, ওটা পাঠালে খুব সুন্দর একটা সিনেমাটিক ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। আর এগুলো সব আমি ফোনে রেকর্ডিং করেছিলাম। তো এইভাবে আমাদের কালী পুজোটা খুব সুন্দরভাবে কাটলো। আর কালী পুজোর দিন ভোরবেলায় আমরা মানে বহরমপুর ব্যাক করে গেছিলাম, পুজো টুজো দিয়ে লোককে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে ব্যাক করে গেছিলাম। তো তোমরা সবাই এনজয় করো এই ভিডিওটা, সবাই জানাও যে আমার ভিডিও কেমন লাগছে, আমার মেয়ে পুটিকে কেমন লাগছে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো, কে কোথায় থেকে সাবস্ক্রাইব করেছো, কার বাড়ি কোথায়, সব আমাকে ডিটেলে বলো, আমার খুব ভালো লাগবে। আর আমরা সেখানে গেলে অবশ্যই দেখা করব। অ্যাকচুয়ালি আমার না প্রচুর লোকের সাথে চেনা জানা হতে, প্রচুর লোকের সাথে গল্প করতে খুব ভালো লাগে। তো যার জন্য এটা একটা দারুণ জায়গা যেখান থেকে আমি প্রচুর বন্ধু পাবো। তার জন্য তোমরা অবশ্যই বলে যেও যে তোমরা কোথায় থেকে ভিডিও দেখছো। আর এইটা কিছু একটা পিকক বা কিছু একটা বাজি ছিল, খুব বাজে ছিল, একদম ভালো পড়েনি, কিন্তু এই সেলগুলো দারুণ ফেটেছে। এখানেও শুটিং হচ্ছে, এইটা জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গা বলে। আর এখানে আমার বর আর আমার বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড দুজনে মিলে কিছু একটা জটলা করছে। আর এই শুটিংটা যখন হচ্ছিলো তখন প্রায় রাত্রি 3টে বাজছিল। এই টাইমটা আমার অলরেডি হয়ে গেছিলো বলা, এটা আমার দাদা, তো দাদা বলছিল। আর এই যে আমিও বসে বসে পাকা মেরে ভিডিও করছিলাম।